হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি অফিসিয়াল চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, রাখি পূর্ণিমার ব্লগ। আমি স্নান করে রেডি হয়ে পড়েছি, এবারে আমি রাখি পরাতে যাব। তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। এটা হচ্ছে আমার দিদি, আমার মেজদি। এ হচ্ছে আমার ভাই, আমার মামার ছেলে। আমি দিদি এখানে ফার্স্ট রাখি পরাচ্ছি, তার রাখি শেষ হয়ে গেলে আমি পরাবো। তারপর আমি রাখি পরাতে পরাতে তার সাথে কথা বলছিলাম, সেগুলো চুপ করে থাকতে পারছি না। তারপর আমি রাখি পরাচ্ছি ভাইকে। ভাই বলছে, আরে তো তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, মানে কেন এত তাড়া কিসের? তোর মন দিয়ে রাখি পরাতে দে, তাড়া কিসের? বলছে খেলতে যাবো। তবে তাকে ধূপ ধূপ সরি ধূপ আর ধান দিয়ে আশীর্বাদ করলাম। তারপরে আমি এই রাখিটা ছিঁড়ছিলাম, রাখিটা পরাবো। সে বলছে, না না আমি এটা করবো না, আমি ওটা করবো, ওটা করবো। আরেকটা আছে ওঙের, ওম লেখা আছে, ওটাই করবো। তারপরে তাকে রাখি পরাচ্ছি, আর রাখি হচ্ছে না, আমার স্লিপ করছে। আমাকে কোনো কারণে হয়তো তেল লেগে গেছিলো বা ঘি লেগে গেছিলো, সারাক্ষণ তেল তেল করছে। আর দেখুন বলছে আসতে, আমার জন্য চুল না পড়ে। আমার চুলের দাম কত জানেন? ভাবুন কী বলছে, ভাবো চলো, এইটুকু পিটকি ছিল নাকি দাম। আর বলছে মিষ্টি রেখে দিলে কেন, পুরোটা মুখে ঢোকাতে পারলে না? ওই যে এটা হচ্ছে আমার দাদা, দেখুন এই মিষ্টি চুরি করে খাচ্ছে। আমি ওখানে ফোঁটা দিচ্ছি রাখি পরানোর আগে, ও এখানে মিষ্টি চুরি করে খাচ্ছে। আমার দাদা, মা, বাড়ির সবাই মিলে হাসতেই আছে, আমার দিদিও হাসতে আছে। তারপর আমি ধান দুব্বো মাথায় দিলাম, হাসতেই আছে। আমি ফার্স্ট বুঝতে পারিনি, তারপরে যখন মিষ্টি লাস্টে খাওয়া দিল তখন বুঝতে পেরেছি যে এটা কিছুটা গণ্ডগোল আছে। তারপরে আমি রাখি পরাচ্ছি, আমার দাদা বলছে ওই সাবধান, যেন টাইট না হয়, টাইট হলে রাখবো না। না টাইট হলে রাখবি না। আচ্ছা, তারপর আমি আবার জোর করে টাইট করে আবার রাখিটাকে ঠিক করে দিচ্ছি। রাখবি না মানে? আর দেখি, তারপরে তাকে মিষ্টি খেলাম, মিষ্টি খাওয়া থেকেই বুঝতে পারলাম যে মিষ্টি চুরি করে খেয়েছে। দিয়ে তাকে আগুনের তাপ দিলাম। এটা হচ্ছে আমার জিজু, আমার বড়দির হাজব্যান্ড। আর ওর পাশে হচ্ছে আমার দাদা, তার পুচকে একটা বাচ্চা হচ্ছে, সেটা হচ্ছে আমার মেয়ে।